হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিজুমে। তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমার বার্থডে। মা অনেকক্ষণ ধরে ডেকে পাঠিয়েছে ওই বাড়িতে, এখন ওই বাড়িতে যাব। তারপরে মা বোধহয় পুজো দিতে যাবে, তো মায়ের সাথেই পুজো দিতে যাব। তারপরে তোমাদেরকে বাকি দেখাচ্ছি আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি, কী করছি না করছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এমনিতেই একটু দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে টোটোতে চেপে মিষ্টির দোকানে পৌঁছে গেলাম। ওখানে মিষ্টি কিনলাম, তারপরে আমরা রওনা দিলাম মা কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো ওখানেই আজকে মা পুজো দিতে যাবে। পৌঁছে গেলাম মায়ের মন্দিরে, সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে, মাই পুজো দিয়েছে। আর এই দেখো মাকে আজকে কি সুন্দর দেখতে লাগছে। দর্শনার্থীর খুব একটা যে ভিড় ছিল তা নয়, খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম, তাই ভিড় অতটা পাইনি। অনেকে আসছে এবার আস্তে আস্তে ধীরে ধীরে। আমি সুন্দরভাবে মাকে দর্শন করলাম, ভীষণ ভালো লাগছিল সকালবেলাটা। আর এখানে আমি মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, আর আজকে যেহেতু আমার জন্মদিন তাই সবাইকে মিষ্টি খাওয়াবো বলে মিষ্টি কিনে এনেছি। আজকে সকালটা যেন ভীষণ সুন্দর ছিল, ওয়েদারটাও ভালো ছিল। একবার ফ্ল্যাশব্যাকে কালকের রাতের অবস্থাটা দেখিয়ে দিই। মা রাত থেকেই সমস্ত কিছু সবজি নিয়ে বসে পড়েছে, কারণ আজকে আমার জন্মদিন, তাই গতকাল থেকেই মা সমস্ত কিছু একটু একটু করে রেডি করে রাখছিল। আজকে সকাল হতেই কি হলো সেটা তোমাদের দেখাই। আজকে সকালে এই দেখো সমস্ত কিছু থালা বাসন বার করা হয়েছে। এইটা মায়ের বিয়েতে আশীর্বাদে পাওয়া থালা, থালাটা কিন্তু অসাধারণ। আর এইটা হচ্ছে বাবার গ্লাস, মানে বাবার নামও লেখা আছে এখানে, তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, সরোজ কুমার। তো যাই হোক, এখানে মায়ের এই থালাটা ভীষণ পছন্দ ছিল, তাই মা এই থালাটাতে আমাকে আজকে সকাল ব্রেকফাস্ট দিয়েছিল। এটা দুপুরের রান্না হচ্ছে, 5 রকম ভাজা সমস্ত কিছু রেডি হচ্ছে। আর এই দেখো লুচি কি করছে, লুচি জানলায় বসে বসে সমস্ত কিছু দেখছে, কে আসছে না আসছে কি করছে। মায়ের কিছুক্ষণ বাদেই চলে আসার কথা, বলতে বলতে মা চলেও এসেছে। মা আসার পর লুচি যা করছে সেটা তোমরা নিজেরাই দেখো কি করছে। মাকে অনেক দিন বাদে দেখতে পেয়েছে, তাই ভীষণ আনন্দ। লুচি এখন মায়ের সাথে খেলবে বলে রেডি হচ্ছে। তো আজকে সকালে এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। সমস্ত কিছু মা সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছে। আর এই দেখো এটা হচ্ছে রূপোর বাটি, যেটা আমার শাশুড়ি মা আমাকে জন্মদিনে গিফট করেছে। তো মা এইটার মধ্যে পায়েস রেডি করে দিয়েছে। এই চামচ আর এই বাটিটা দুটোই রূপোর চামচ বাটি, যেটা আমার জন্য মা স্পেশালি কিনেছে। আর এই থালাটা মা পুরোটাই সাজিয়ে রেডি করে দিয়েছে, জলের গ্লাসও রেডি। তো চলো এবারে আমরা ব্রেকফাস্ট করব। এত সুন্দর সুন্দর খাবার দেখে আমি তো আর তর সইতে পারলাম না, তাড়াতাড়ি করে খাবার শুরু করে দিলাম খেতে। ভীষণ সুস্বাদু হয়েছে। নান পরাঠাটা বাবা রেডি করেছে, আর চানা মশালাটাও বাবা রেডি করেছে। অসাধারণ, বাবার হাতে রান্না তো দুর্ধর্ষ হয়েছে, ভীষণ ভালো লাগলো খেয়ে। পায়েসটা তো অসাধারণ খেতে লাগলো। চানা মশলাটা বাবা বানিয়েছে, পায়েসটা মা করেছে। অ্যামেজিং, পায়েসটা দুর্ধর্ষ হয়েছে, দারুণ লাগছে। খেজুর গুড়ের পায়েস মা জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিল, অসাধারণ হয়েছে। যেমন ভালো হয়েছে নানটা, তেমনি ভালো হয়েছে আলুর দম, আর পায়েসটা তো অনবদ্য হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। বাবা এনেছিল ইলিশ মাছ, তাই বাবা গোটা ইলিশ মাছ বাজার থেকে কিনে এনেছিল। দেখতে অসাধারণ, পুরো একদম রূপোলি, ভীষণ সুন্দর। আর আমি যেহেতু ইলিশ মাছ ভালোবাসি, তাই বাবা জন্মদিনে ইলিশ মাছই এনেছিল, আর ইলিশ মাছই রান্না হবে। তো চলো আমরা বাকিটা দেখতে থাকি। এদিকে লুচি গান শুরু করে দিয়েছে বাঁশির সাথে, ভীষণ সুন্দর একটা গান শুনেলা, তোমরাও শোনো। দাদুর সাথে গান গাওয়া হয়ে গেল, এবার ঠাম্মির সাথে গল্প হচ্ছে। শোনো তোমরা কি করছো। তো দিদুন এসছে না, তুমি সেটা ঠিক আছে। চুপ করে থাকবি যতক্ষণ হামি দেবে। দুপুরের লাঞ্চের জন্য সমস্ত প্রিপারেশন রেডি। আর এই দেখো আজ ছিল আমাদের, এইটা হচ্ছে দুপুরের লাঞ্চ। আমার জন্য 5 রকম ভাজা ছিল, তারপরে ছিল একটা
একটা মিক্সড ভেজ, তারপরে ছিল দই কাতলা, তারপরে ছিল ইলিশ মাছ ভাপা, তারপরে ছিল আম, তারপরে মিষ্টি, পাঁপড়। এত কিছু খাওয়ার পর সুন্দর করে জানলার ধারে বসে একটু রেস্ট নিয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে বিকেলে চায়ের সময়, তো সবাই মিলে বসে একসাথে চাটা খাওয়া হচ্ছে। মাও এদিকে চা খাচ্ছে, আমি চা করে নিয়ে চলে আসলাম। সবাই মিলে একসাথে চাটা খাওয়া হলো। সন্ধেবেলা আমার হাজব্যান্ড আমার জন্য কেক নিয়ে চলে এসেছে। আর এই দেখো, আমি যেহেতু চকলেট কেক ভালোবাসি তাই চকলেট কেক এনেছে, আমার নামও লেখা আছে সুন্দর। এবার চলো কেক কাটার পালা। সবাই রেডি হয়ে বসে পড়েছে। কখন কেক কাটা হবে? মা তো একদম রেডি, যখনই কেক কাটা হবে মা সব সময় আগেই এসে বসে পড়ে। আর এই দেখো এবারে কেক কাটার সময়। দাদা ধরিয়ে দিই একটু বস্তু করে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to me. Happy birthday to you. এইভাবেই আজকে সারা দিনটা সুন্দরভাবে কাটলো, ভীষণ ভালো লাগলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রাতে ছিল এই রকম কিছু, তো রাতে আর বেশি কিছু ভিডিও করা হয়নি। তো এবারে দেখাবো যে আমি কি কি গিফট পেয়েছি, ওইটা তো পেয়েছি। আর এইটা একজন অনেক স্পেশাল একজন মানুষের দেওয়া, তোমরা অনেকে ভিডিওতে দেখেছো তাকে। তো কলকাতা থেকে বৌদি আসতে পারেনি, তাই বৌদি এত সুন্দর একটা তামার মানে পট দিয়েছে যেটার মধ্যে প্ল্যান্টেশন করানো যায়। তো এইটা এত সুন্দর লেগেছে যে কি বলবো। আর আমার মা একটা সুন্দর শাড়ি দিয়েছে, যে শাড়িটা তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে পরে দেখাবো, সেটার আর ভিডিও করা হয়নি। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। স্টে টিউন।